ডিসি অফিস থেকে আমাদের জানিয়েছে যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশন বিহীন কোনো গাড়িতে তেল সরবরাহ করা যাবে না। সেহেতু ওনারা আসবে, ম্যাজিস্ট্রেট থাকবে এবং আমাদের গাংনী থানা থেকে পুলিশ ওসি সাহেব পাঠাবে। তারা কাগজপত্র চেক করে তারপরে সকাল 8টায় থেকে তেল সরবরাহ করা শুরু হবে। এই জন্য আমরা অপেক্ষায় আছি। সর্বোচ্চ এখন হয়তোবা 300 টাকা করে হবে, যেহেতু তেল কম দিছে। 3000 মাত্র পেট্রোল। এই পেট্রোল বিকাল 5টা পর্যন্ত চালাইতে হবে এবং সবাইকে দিতে হবে। সেই হিসাবে 300 টাকা করে সম্ভবত দেওয়া হবে। এবং ডিজেল, হ্যাঁ, কাগজপত্র ফেল থাকলে সেটা ওনারা বুঝবে এবং দেওয়া হবে না সম্ভবত। তার মানে আমরা তাহলে বলতে পারি যে তেল প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত প্রতিটি বাইকারকে তার কাগজপত্র যাচাই, বৈধ কাগজপত্র থাকতে হবে। তারপরে জি 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 ডিসি অফিসে নির্দেশ। ফিলিং স্টেশনে কোনো কর্তৃপক্ষ না, আমরা এখন পর্যন্ত তেল আনলোড করে বসে আছি। ওনারা আসবে, তারপরে বিক্রি শুরু হবে। এবং ডিজেলের ক্ষেত্রেও প্রত্যেকটা চাষি তেল পাবে, তাদের আইডি কার্ড নিয়ে আসতে হবে এবং আইডি কার্ডবিহীন কাউকে তেল দেওয়া হবে না। এবং হারভেস্টারের কাগজপত্র, প্রত্যয়নপত্র কৃষি অফিস থেকে দিতে হবে, তারপরে তেল পাবে। কারণ এই যে কিছু শ্রেণীর লোকজন এসে তেল নিয়ে গিয়ে তেল বিক্রি করছে। হ্যাঁ, এই আমার গাড়ি আছে, অমুক আছে, হারভেস্টার আছে, আমার 10 বিঘে ধান আছে, নিয়ে বিক্রি করছে, যার কারণে প্রকৃতপক্ষে চাষিরা তেল পাচ্ছে না।